প্ল্যাটফর্ম অফ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অন্তরীকরণের মূল নিয়ম সম্পর্কে জানব। আচ্ছা, তোমরা নিশ্চয়ই একটি সরল রেখার ঢাল কিভাবে বের করতে হয় সেটি জানো। আমরা যদি একটি সরল রেখা দেখি, তাহলে এটি হলো মনে করো একটি সরল রেখা। এই সরল রেখার যদি আমরা ঢাল বের করতে চাই, তাহলে এই সরল রেখার উপরে দুইটি বিন্দু আমাদেরকে জানা থাকতে হয়। অর্থাৎ আমরা মনে করো এই বিন্দুটির স্থানাঙ্ক হলো x1, y1, এই বিন্দুটির স্থানাঙ্ক হলো x2, y2। তাহলে এই সরল রেখাটির ঢাল কি হবে? সরল রেখার ঢাল সমান কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ y2 মাইনাস y1 কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর x2 মাইনাস x1। আচ্ছা, এই সরল রেখার ক্ষেত্রে কিন্তু ঢাল প্রতিটি বিন্দুতে সেম থাকবে। কিন্তু আমরা যদি একটি বক্ররেখা দেখি, মনে করো আমাদের বক্ররেখাটি হলো এইটি। তাহলে এই বক্ররেখার যদি আমরা তোমাকে যদি জিজ্ঞেস করে এই বক্ররেখাটির ঢাল কি, তুমি কিন্তু নির্দিষ্ট করে বলতে পারবে না। কারণ কি? কারণ হলো এই বক্ররেখাটির প্রতিটি বিন্দুতে ঢাল ভিন্ন ভিন্ন। কারণ আমরা ঢাল বলতে কি বুঝি? আমরা ঢাল বলতে বুঝি একটি রেখা কতটুক খাড়া। কিন্তু তুমি যদি বক্ররেখাটির দিকে দেখো, তাহলে এই বক্ররেখাটি এই দিকে যতটুক খাড়া, এই দিকে কিন্তু তার তুলনায় আরো বেশি খাড়া। অর্থাৎ এই জায়গায় যে ঢাল, এই জায়গার ঢাল আরো বেশি হবে। তার মানে আমরা বুঝতে পারছি বক্ররেখার ক্ষেত্রে বিভিন্ন বিন্দুতে ঢাল বিভিন্ন হবে। তাহলে আমরা যদি বক্ররেখার ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দুতে যদি ঢাল বের করতে চাই, মনে করো আমরা এই বিন্দুতে ঢাল বের করতে চাচ্ছি, তাহলে এই বিন্দুতে ঢাল কি হবে? এই বিন্দুতে ঢাল হবে, তুমি যদি এই বিন্দুতে একটি স্পর্শক আঁকো, এই বিন্দুতে স্পর্শকের যে ঢাল সেটি হবে এই বক্ররেখার এই বিন্দুতে ঢাল। কিন্তু সরলরেখার ক্ষেত্রে দুইটি বিন্দু লাগতো আমাদের ঢাল বের করার জন্য। তাহলে আমরা যদি এই বিন্দুতে যদি আমরা ঢাল বের করতে চাই, তাহলে আমরা আরেকটি বিন্দু নিই। আচ্ছা, আমরা এই বিন্দুর স্থানাঙ্কটা দিয়ে দিই। এই বিন্দুর মনে করো ভুজ হলো x, আর এই বিন্দুর কোটি হলো f of x, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক হলো x, f of x। এখন আমরা যদি এই বিন্দু যদি ঢাল বের করতে চাই, তাহলে আমরা আরেকটি বিন্দু নিই, কারণ আমরা দুইটি বিন্দু দিয়ে আমরা ঢাল বের করতে পারি। তাহলে আমরা এই বিন্দুটি নিলাম। এই বিন্দুর ভুজ হলো x থেকে h পরিমাণ বেশি, অর্থাৎ x প্লাস h, আর এই বিন্দুর কোটি হলো f of x প্লাস h, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক হবে x প্লাস h, f of x প্লাস h। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো ভুজের যে ডিফারেন্স তা সেটি কি হবে? সেটি হবে h, অর্থাৎ এই যে ভুজের যে ডিফারেন্স সেটি হবে h, কারণ x প্লাস h মাইনাস x সমান h হবে। আমরা যদি এই যে x, f of x এই বিন্দু, আর x প্লাস h, f of x প্লাস h এই বিন্দু নিয়ে যদি ঢাল, এই দুইটি বিন্দু নিয়ে যদি ঢাল বের করি, তাহলে সেটি কিসের ঢাল বের হবে? সেটি কিন্তু বের হবে এই যে এই দুইটি বিন্দুগামী যে রেখা, অর্থাৎ এই সরল রেখাটির ঢাল বের হবে। আমাদের এই সরল রেখাটির ঢাল বের হবে। আচ্ছা, কিন্তু আমরা চাচ্ছিলাম আমাদের এই যে স্পর্শক আছে, আমাদের এই লাল কালারের যে স্পর্শক সেটির ঢাল বের করতে চাচ্ছিলাম, কিন্তু আমরা বের করে ফেলেছি এই হলুদ কালারের যে ছেদক সেটির ঢাল। কিন্তু ছেদকের ঢাল দিয়ে কাজ হবে না, আমাদের কি করতে হবে? স্পর্শকের ঢাল। তাহলে আমরা এই হলুদ কালারের যে ছেদক সেটিকে আমরা কিভাবে স্পর্শকে রূপান্তর করতে পারি? দেখো, আমরা যদি এই যে আমাদের একটি বিন্দু নিয়েছিলাম এই জায়গায় x, আর একটি বিন্দু নিয়েছিলাম এই জায়গায়, কিন্তু আমরা যদি এখন বিন্দুটা যদি চেঞ্জ করে যদি আর একটু কাছাকাছি নিই, অর্থাৎ আমাদের যদি বিন্দুটি যদি মনে করো এই জায়গায়, অর্থাৎ এখন x প্লাস h হচ্ছে এইটি, x প্লাস h, তাহলে এটি হবে, এটির কোটি হবে f of x, এটির কোটি হবে f of x plus h। এখন আমাদের যে রেখাটি আমরা পাচ্ছি, সেটি যে রেখাটির ঢাল পাচ্ছি সেটি হলো এই যে এইটির ঢাল। এই ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে h। এটিও কিন্তু একটি ছেদক, কিন্তু আগের যে ছেদক ছিল সেটির তুলনায় এটি স্পর্শকের আরো খুব কাছাকাছি চলে আসছে।
আগে যে ডিফারেন্স ছিল ভুজের এইচ সেটি আরো কমে গিয়েছে। আমরা যদি এই যে ডিফারেন্সটাকে যদি আরো কমাতে পারি, অর্থাৎ আমরা যদি মনে করো বিন্দুটি যদি আরো কাছাকাছি নিই, ধরো আমাদের বিন্দুটি হলো এখন এইটি, তখন আমাদের এটি হবে এরকম একটি রেখা, তখন আমাদের এক্স প্লাস এইচ থাকবে এই জায়গায়, তখন আমাদের দেখো ডিফারেন্সটা আরো কমে যাচ্ছে। অর্থাৎ আমরা যে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে ব্যবধান, ভুজের যে ব্যবধান, সেই ব্যবধানকে যদি আমরা খুব কমাতে পারি তখনই কিন্তু আমাদের এই ছেদকটি এই স্পর্শকে রূপান্তর হচ্ছে। অর্থাৎ আমরা কখন ছেদককে স্পর্শকে রূপান্তর করতে পারছি, আমাদের যে ভুজের ব্যবধানটি কি এইচ যদি 0-র খুব কাছাকাছি হয় তখন আমাদের ছেদকটি স্পর্শকে রূপান্তর হচ্ছে। আর স্পর্শকে যদি রূপান্তর হয় তখন সেই রেখাটির যে ঢাল, স্পর্শকের যে ঢাল, সেটি কিন্তু আমাদের বক্ররেখার কোনো একটি বিন্দুতে ঢাল নির্দেশ করে। তাহলে আমরা প্রথমে দেখেছি যে ঢাল সমান কি হবে, ঢাল সমান কোটিদ্বয়ের অন্তর। এখানে কোটি কি, এখানে কোটি হলো এফ অফ এক্স প্লাস এইচ আর একটি হলো এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স প্লাস এইচ আর এফ অফ এক্স। তাহলে কোটিদ্বয়ের অন্তর কি হবে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। এখানে ভুজ কি কি ছিল, এক্স প্লাস এইচ আর এক্স, তাহলে এক্স প্লাস এইচ মাইনাস এইচ। তাহলে আমাদের এটা কি থাকে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। কিন্তু এই যে ঢাল, এই ঢালটি কি ছিল, এটি ছিল আমাদের এই যে ছেদক, এই ছেদকের ঢাল। কিন্তু এটিকে যদি আমরা স্পর্শকের ঢাল বানাতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে বলেছিলাম, এই শর্ত অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আমাদের এই যে ভুজের যে ব্যবধান, এটি 0-র খুব কাছাকাছি যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে এই ছেদকটি স্পর্শকে রূপান্তর হয়ে যাবে। তাহলে সেটিকে আমরা কি দিয়ে লিখতে পারি, তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝবে আমরা লিমিট সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা কিন্তু লিমিট এখানে ব্যবহার করতে পারি। এই যে এটিকে আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। অর্থাৎ এই ছেদকের ঢালই আমরা করছি, তবে এই ক্ষেত্রে যদি এইচ এর মান যদি 0-এর খুব কাছাকাছি হয়ে যায়, অর্থাৎ এই যদি ভুজের ডিফারেন্সটা যদি আমরা যদি কমাতে কমাতে যদি 0-এর খুব কাছাকাছি নিয়ে আসতে পারি তাহলে এই ছেদকটি তখন স্পর্শকে পরিণত হয়ে যাবে। আর এই স্পর্শকের ঢাল হচ্ছে বক্ররেখার কোনো বিন্দুর ঢাল। আর আমরা কি জানি, আমরা হচ্ছে অন্তরীকরণের মাধ্যমে কিন্তু বক্ররেখার কোনো বিন্দুতে ঢাল বের করতে পারি। অর্থাৎ এই ফাংশনটি যদি এফ অফ এক্স হয় তাহলে আমরা এই এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে এই জিনিসটি পাই। অর্থাৎ আমরা এফ অফ এক্স কে অন্তরীকরণের অপারেটর হচ্ছে ডিডিএক্স, এটি হলো অন্তরীকরণের অপারেটর। অর্থাৎ তোমরা যেমন যোগ বিয়োগ এগুলো যেমন এক একটা অপারেটর, আর অন্তরীকরণের অপারেটর ডিডিএক্স। অর্থাৎ ডিডিএক্স থাকলে তুমি বুঝবা ওই জিনিসটাকে তুমি অন্তরীকরণ করবা। তাহলে আমরা এই ফাংশনকে অন্তরীকরণ করছি, অর্থাৎ এই যে বক্ররেখা এটি হলো এফ অফ এক্স, এই ফাংশনকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কি লিখতে পারি, ডিডিএক্স অফ এফ অফ এক্স। ডিডিএক্স অফ এফ অফ এক্স সমান কি, এই ফাংশনকে অন্তরীকরণ করলে আমরা এই ফাংশনের যে কোনো বিন্দুতে ঢাল বের করতে পারি। আর এই ঢাল সমান কি, আমরা যে এতক্ষণ যা বলেছিলাম এই কোটিদ্বয়ের অন্তর, এটি উপরেরটা হলো কোটিদ্বয়ের অন্তর, নিচেরটি হলো ভুজদ্বয়ের অন্তর। কিন্তু এই শর্ত হলো এই যে ভুজদ্বয়ের অন্তরটিকে কি হতে হবে, 0-এর খুব কাছাকাছি হতে হবে, কারণ তখনই এটি কেবলমাত্র স্পর্শকে পরিণত হচ্ছিল। আমরা এখানে যেটি পেয়েছি এটি হলো মূলত অন্তরীকরণের মূল নিয়ম, অর্থাৎ এটি হলো অন্তরীকরণের মূল সূত্র। এটি আমাদের অন্তরীকরণের মূল নিয়ম বা মূল সূত্র। এই মূল নিয়মের যে সূত্রটি আছে সেটি দিয়ে তুমি সব রকমের অন্তরীকরণ করে ফেলতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা অন্তরীকরণের মূল নিয়ম দিয়ে কিছু অঙ্ক করব। ধন্যবাদ সবাইকে।